আয়াত ১০৩ লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। অনুবাদ: দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। তাফসির: আলোচ্য আয়াতে আবসর শব্দটি বছরের বহুবচন। এর অর্থ দৃষ্টি এবং দৃষ্টিশক্তি। ইদরক শব্দের অর্থ পাওয়া, ধরা, বিষ্টন করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এ স্থলে ইদরক শব্দের অর্থ বিষ্টন করা বর্ণনা করেছেন। এতে আয়াতের অর্থ হয় এই যে, জিন, মানব, ফিরিস্তা ও যাবতীয় জীবজন্তুর দৃষ্টি একত্রিত হয়েও আল্লাহর সত্তাকে বিষ্টন করে দেখতে পারে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টজীবের দৃষ্টিকে পূর্ণরূপে দেখেন এবং সবাইকে বেষ্টন করে দেখেন। এ সংক্ষিপ্ত আয়াতে আল্লাহ তাআলার দুটি বিশেষ গুণ বর্ণিত হয়েছে। ১. সমগ্র সৃষ্ট জগতের কারো দৃষ্টি বরং সবার দৃষ্টি একত্রিত হয়েও তার সত্তাকে বেষ্টন করে দেখতে পারে না। ২. তার দৃষ্টি সমগ্র সৃষ্ট জগৎকে পরিবেষ্টনকারী, জগতের অণু-পরমাণু পরিমাণ বস্তুও তার দৃষ্টির অন্তরালে নয়। সর্বাবস্থায় এই জ্ঞান এবং জ্ঞানগত পরিবেষ্টনও আল্লাহ তাআলারই বিশেষ গুণ। তাকে ছাড়া কোনো সৃষ্ট বস্তুর পক্ষে সমগ্র সৃষ্টজগৎ ও তার অণুপরমাণুর এরূপ জ্ঞান লাভ কখনো হয়নি এবং হতে পারে না, কেননা এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ। ২ নম্বর ফুটনোটের বিবরণ: মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাবে কিনা, এই মাসআলার দুটি দিক আছে। দুনিয়াতে তাকে কেউ দেখা সম্ভব কিনা, এই মাসআলারও দুটি দিক রয়েছে। ১. তাকে স্বপ্নে দেখা। এই ধরনের দেখা সম্ভব বলেই অনেকে তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারা তাদের মতের সপক্ষে দলিল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহকে দেখার উপর বর্ণিত বিভিন্ন হাদিস উল্লেখ করেন। ২. দুনিয়াতে সরাসরি চোখ দ্বারা আল্লাহকে দেখা। দুনিয়াতে এ ধরনের দেখা কখনোই সম্ভব নয়। এর দলিল হল, মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চেয়ে বলেছিলেন, রব্বি আরিনি, হে রব আমাকে দেখা দিন। তখন উত্তরে বলা হয়েছিল, লাং তারনি, আপনি আমাকে দেখতে পাবেন না। সূরা আল আরফ ১৪৩। আল্লাহর নবী হয়েও যখন মূসা আলাইহিসসালাম এ উত্তর পেয়েছিলেন, তখন অন্য কোনো জিন ও মানুষের সাধ্য কি যে দুনিয়ার এ চোখ দিয়ে আল্লাহকে দেখবে? আখিরাতে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আখিরাতে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলার সাক্ষাৎ ঘটবে। হাসরে অবস্থানকালেও এবং জান্নাতে দৃষ্টিপাত করে বললেন, তোমরা স্বীয় রবকে এ চাঁদের ন্যায় চাক্ষুষ দেখতে পাবে। বুখারী ৫৫৪, ৭৪৩৫, ৭৪৩৭। বিস্তারিত জানার জন্য দেখুন ইবনে আবিল আইজ আল হানাফি, শরহুল আকিদাতে তহাবিয়া। ৩ নম্বর ফুটনোটের বিবরণ: আরবি অভিধানে লতিফ শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। ১. দয়ালু। ২. সূক্ষ্ম বস্তু, যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা বা জানা যায় না। খবির শব্দের অর্থ খবর রাখে, এখানে অর্থ হবে তিনি খবর রাখেন। সমগ্র সৃষ্টজগতের কণা পরিমাণ বস্তুও তার জ্ঞান ও খবরের বাইরে নয়। এখানে লতিফ শব্দের অর্থ দয়ালু নেওয়া হলে আলোচ্য বাক্যে এদিকে ইঙ্গিত হবে যে, তিনি যদিও আমাদের প্রত্যেক কথা ও কাজের খবর রাখেন এবং এজন্যে আমাদের গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতে পারেন, কিন্তু যেহেতু তিনি দয়ালুও আছেন, তাই সব গুনাহের কারণেই পাকড়াও করেন না। সিফাতুল্লাহিল ওয়ালিদা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ।